আজকে কি বলবেন দিদি? আজকের কি বলবেন আজকে? সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? আপনি বলার আমি বলে দেব। আপনি দিদি আপনি বলেছিলেন এমনি স্টেজে। দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠতে দিল না? দিদি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না? দিদি শুধু কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? না আরো কেউ আছে? কি মনে করেন দিদি? কি মনে করেন? শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না দিদি? দিদি আমি দিদি পরে কি অবস্থা! সব সময় সবার একই সময় যায় না, অবস্থার পরিবর্তন ঘটলে হাল খারাপ হয়ে যায়, যেটা আজকে দেখতে পাচ্ছি আরামবাগের যিনি বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের ক্ষেত্রে হয়েছে। আজকে মমতা ব্যানার্জি তিনি আরামবাগে প্রোগ্রাম করতে এসছিলেন। যখন উনি মঞ্চে উঠছেন, দর্শক আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন ওই যে দাঁড়িয়ে রয়েছেন ডান দিকে সাইডের দিকে অপরূপা পোদ্দার। মমতা ব্যানার্জি যখন মঞ্চে উঠছেন, সঙ্গে আরো অনেকে উঠছেন, কল্যাণ ব্যানার্জি বা অন্যরা। আর দেখুন ওই যে পিলারের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন অপরূপা পোদ্দার নিচে দাঁড়িয়ে রয়েছেন, সামনের দিকেই দাঁড়িয়ে রয়েছেন। আর মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, অরূপ বিশ্বাস, আরামবাগের নেতা, আরামবাগের প্রার্থী, তারা সব মঞ্চে উঠে গেলেন। আরামবাগের নেতারা স্লোগান দেন, চিৎকার করেন, কিন্তু আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার তিনি কিন্তু নিচেতেই রয়ে গেলেন। এবং তারপর তাকে যখন মিডিয়া ধরে তখন উনি বলেন, দেখলেন তো সবটাই তো ফ্রেম বন্দি হয়েছে। তো কল্যাণ ব্যানার্জি উঠতে দেননি, এটাই আর কি উনি বলার চেষ্টা করলেন। এবং বললেন দলিত, মাইনরিটি, মানে যেটা বলতে চাইলেন যে উনি আর কি এগুলো পছন্দ করেন না, যেটা বলার চেষ্টা হলো আর কি, বিরোধী আর কি। কল্যাণ ব্যানার্জি ওনারা হচ্ছেন দলিত, মাইনরিটি, আর একটা বললেন এসবের বিরোধী। তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী, একজন এমপি, বিদায়ী এমপি, তিনি বলছেন কল্যাণ ব্যানার্জির সম্পর্কে যে মাইনরিটি মানে সংখ্যালঘু বিরোধী, দলিত এইসব মানে আদিবাসী বিরোধী। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসেরই নেতার সম্পর্কে, যিনি আবার এবারেও প্রার্থী হয়েছেন শ্রীরামপুরে, কল্যাণ ব্যানার্জি, তার সম্পর্কে বলছেন। এবং আর একটা প্রশ্ন করা হচ্ছিল ওখানে, দেখুন দর্শক এখান থেকে দেখতে পাবেন ওই যে দাঁড়িয়ে রয়েছেন কোণের দিকে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন কি একটা বলছেন, কাউকে একটা তর্ক বিতর্ক চলছে। তো যাই হোক, এটা আজকে হয়েছে। এবং সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে শুধুই কি কল্যাণ ব্যানার্জি, উনি কিন্তু অন্য একটা জায়গাতে একটা কথা বলেছেন, হরিপালের দাদা বৌদি, মানে কল্যাণ ব্যানার্জির কথাও যেমন বলছেন, তেমনি হরিপালের দাদা বৌদি বলতে কে, কারা? তাহলে কি ওই বেচারাম মান্না তার স্ত্রী, তাদের কথা বলতে চেয়েছেন? তো যাই হোক, সে যেই মানে আটকান না কেন, এটুকু পরিষ্কার যে ওনাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। আরামবাগের ছোট, মেজো, খোকা অনেকেই কিন্তু আজকে মঞ্চে ছিলেন, কিন্তু যিনি একজন বিদায়ী এমপি, দলের নেত্রী, দল থেকে বহিষ্কৃত হয়েছেন এরকম তো বিষয়টা নয়। উনি একটা প্রশ্ন তুলেছিলেন যখন টিকিট পাননি সেটা নিয়ে। তো যাই হোক, মানে এমন অবস্থা যে তাকে আজকে মঞ্চেতে উঠতে দেওয়া হয়নি। আর এই আরামবাগের এমপিরই একটা সময় বিরাট কিন্তু দাপট ছিল। এবং এই এমপি কে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিভাবে তোপ দাগতে, যখনই সুযোগ পেয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেখেছেন। এবং সবসময় অভিষেক ব্যানার্জির পাশে থাকার চেষ্টা করেছেন। এটাও আমরা দেখেছি যখন অভিষেক ব্যানার্জিকে দিল্লিতে তলব করেছিল এজেন্সি, যখন উনি মানে বের হয়েছিলেন অফিস থেকে, দপ্তর থেকে, তখন পাশে দেখেছিলাম
একেবারে ছায়া সঙ্গী হিসেবে থাকার চেষ্টা করেছেন অভিষেকের সঙ্গে, বারবার অভিষেকের পাশে থাকার চেষ্টা করেছেন, কিন্তু এখন এমন অবস্থা যে একজন বিদায়ী এমপি তিনি বসে রয়েছেন নিচে, আর মঞ্চে বসে রয়েছেন আরামবাগেরই ছোট খোকা সব নেতা নেত্রীরা। এমন অবস্থা যে তাকে উঠতে দেওয়া হয়নি, এবং উনি পরিষ্কার নিজেও বলছেন যে কে উঠতে দেননি, কেন উঠতে দেওয়া হয়নি। তো এই হচ্ছে বিষয়, কি ছিলেন কি হয়ে গেলেন, আর যখন ছিলেন তখন কতটা দাপট ছিল, কতটা পাওয়ার ছিল, কত বলতেন বিরোধীদের সম্পর্কে, আর এখন তার দলই তার কথা শুনছে না, তাকে মঞ্চে পর্যন্ত উঠতে দেয়নি। তো ক্ষমতা কি জিনিস, আর সময়ের সঙ্গে অবস্থার কিভাবে পরিবর্তন ঘটে যায় সেটা কি বিষয়, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে অপরূপা পোদ্দারের অবস্থা একজন সাধারণ কর্মীর থেকেও খারাপ, এটাই বলবো, কারণ এটাতে একটা অপমান করা হচ্ছে না, সবাই উঠছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন, কেউ তাকে ডাকছেন না, উঠতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন, এতো অপমানের জায়গা। এখনো দলে রয়েছেন, জানি না উনি কি করবেন। তবে এখানে কিন্তু দুটো বিষয় পরিষ্কার হলো দর্শক। প্রথমত, যখন থাকবো একটি জায়গাতে, তখন অন্য কাউকে মানবো না, তার সম্পর্কে বিরোধীদের সম্পর্কে যাচ্ছে তাই করে বলবো, ভাববো যে আমার এইভাবেই কেটে যাবে, আমার এরকমই পাওয়ার থাকবে। এটা একটা শিক্ষা। বিরোধীদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, শুভেন্দু অধিকারীকে এত তোপ দেখেছেন দলের ভালো হওয়ার জন্য, দলের নেতার কাছের হওয়ার জন্য, আজকে সেই দল তাকে পাত্তা দিচ্ছে না, এটা একটা। সুতরাং আজকে যারা এখনো লাফাচ্ছেন, বেশি লাফাবেন না। যে হাল হয়েছে অপূর্বা পোদ্দারের, আপনাদেরও সেই হাল একদিন না একদিন হবে। এই অপূর্বাও কিন্তু অনেক কাছের ছিলেন দলের, আজকে ব্রাত্য হয়ে পড়েছেন, টিকিটও পাননি আর মঞ্চে উঠতে দেওয়া হয়নি। সুতরাং এখনো যারা ভাবছেন যে আমি তো সর্বসর্বা, বা আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না, আমার পাওয়ার ঠিকই থাকবে, ওই কল্যাণেরও একদিন এই হাল হবে, কল্যাণেরও হবে, সেটাও বেশি দিন সময় লাগবে না, কল্যাণেরও হালটা ওই রকমই হবে। উনিও মানুষকে মানুষ বলে মনে করেন না, যেভাবে কথা বলেন বিরোধীদের সম্পর্কে বিশেষ করে, ওনারাও এই হাল হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাইছিলাম, তার মানে দলটা কেমন, দলটা কাদেরকে কতটা গুরুত্ব দেয়, কাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটাও তো প্রমাণ হচ্ছে। দলেরই তো একজন অপূর্বা পোদ্দার, তিনি তো নিজে বলছেন যে দলিত, আদিবাসী, মাইনরিটিকে এরা দেখতে পারে না, অবজ্ঞা করে, ঘৃণা করে। এ তো দলের একজন নেত্রী নিজে বলছেন, বিদায়ী এমপি নিজে বলছেন, তাহলে এই দলের যিনি নেত্রী, সুপ্রিমো, তাহলে তিনি এত কথা কি করে মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমরা সকলকে ভালোভাবে দেখি, সমান চোখে দেখি। আজকেই বলেছেন মঞ্চে দাঁড়িয়ে মিতালি বাগকে দিয়ে, বাগদি তাকে আমরা প্রার্থী করেছি, বর্ধমান পূর্বে একজনকে করেছি শর্মিলা সরকার, তিনিও আদিবাসী নাকি বললেন না, তপশিলি। তো মানে তাহলে এই যে কথাগুলো বলছেন, নিচুতলায় যারা রয়েছেন, নিচুতলায় কেন, অপূর্বা পোদ্দার তো এমপি, বিদায় এমপি, তিনি বলছেন। তার মানে দলের অভ্যন্তরীণ প্রশ্ন রয়েছে এইসব সমাজের মহিলাদেরকে গুরুত্ব দেওয়ার বিষয়ে, তিনি বলছেন। তাহলে কি করে মানুষ বিশ্বাস করবে? মুখে বলছেন বড় বড় করে মঞ্চে, আর ভিতরে এরকম গন্ডগোল, তাহলে সেটাই বা মানুষ কি করে বিশ্বাস করবে? তো দর্শক, যাই হোক, আজকে এই ঘটনা ঘটেছে, আরামবাগের বিদায়ী এমপিকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। তারপর তো উনি ক্ষোভ প্রকাশ করেছেন, কল্যাণ ব্যানার্জিকে দূষেছেন এখানে, এবং হরিপালের দাদা বৌদিকেও দূষেছেন। একেবারে অড একটা পরিস্থিতি। তো এই যদি হয় দলের অবস্থা, তাহলে দল আরামবাগে জিতবে কি করে, এটাও তো প্রশ্নের। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।